প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইতিহাসের যে সাপ্লিমেন্টারি যাদের এক্সাম তোমরা দেবে সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পিডিএফে দেখেছো যে ফ্রি পিডিএফস বলে একটি কথা লেখা আছে, এবং সেই পিডিএফটা তোমরা কীভাবে পাবে সেটি আমি ভিডিও শেষে বলে দেবো। এবং যারা সিসিএফের ছাত্রছাত্রীরা রয়েছো, সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিতে চলেছো, তাদের থার্ড সেমিস্টারে সিসিএফের যে থার্ড সেমিস্টার তোমরা দেবে, সেই থার্ড সেমিস্টারে তোমাদের ম্যাক্সিমাম পেপারের ফ্রি অফ কস্টে তোমাদের নোটস দেওয়া হবে। ঠিক আছে? তো তার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন্ট হতে হবে, এবং তোমাদের পিডিএফ নোটস সেখানে প্রোভাইড করা হবে। এবং তোমাদের যারা যারা অন্যান্য জায়গা থেকে কোনো পিডিএফ নোটস কিনবে না তাদেরকেই একমাত্র দেওয়া হবে, এবং যারা কিনবে তারা সেগুলোই পড়বে, অসুবিধা নেই। এবং যারা মনে করছে না স্যার আমরা অন্য জায়গা দিয়ে কিনবো না, আপনার কাছে ফ্রি পিডিএফ নোটস নিয়ে পড়বো, সেই পিডিএফ নোটস তোমরা পাবে, এবং 100% কমনযোগ্য সাজেশন সেখানে তোমরা পাবে। তো ফ্রি নোটস পাওয়ার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, এবং তোমাদের গ্রুপেও তোমরা যদি চাও জয়েন্ট হতে পারো। এবং যারা জয়েন্ট এখনও পর্যন্ত সেকেন্ড সেমিস্টারে যারা সিসিএফের স্টুডেন্ট রয়েছে, যারা জয়েন্ট এখনও পর্যন্ত নেই গ্রুপে, তারা লিখবে যে আমরা সিসিএফের স্টুডেন্ট, আমরা থার্ড সেমিস্টারে গ্রুপে জয়েন্ট হতে চাই ফ্রি পিডিএফসের জন্য। এই কথাটা লিখবে কমেন্ট বক্সে, আমি সেখান থেকে তোমাদেরকে জয়েন করিয়ে নেবো। ঠিক আছে? আমি একটা গ্রুপ দেবো ভিডিওতে, সেই গ্রুপের মাধ্যমে তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই সাপ্লিমেন্টারি এক্সামের ইতিহাসের প্রশ্নপত্র। ঠিক আছে? তো দেখো, একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিরূপণ করো। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যেগুলো একদম স্টার মার্ক সেগুলোই পড়বে। আমি দেখবে তোমাদের লিখেছি মাত্র 6টি প্রশ্ন, তো যেগুলো একদম 4টে করে স্টার রয়েছে সেগুলো আগে তোমরা রেডি করবে, এবং যেগুলো স্টার রয়েছে সেগুলো যাদের একটু সমস্যা রয়েছে পড়ার তারা পড়বে, এবং যারা মনে করছো না স্যার আপনি যা কোশ্চেন দিয়েছেন সবই আমরা পড়ে নিয়েছি বা পড়ে নিতে পারবো, তারা সবকটি করে নিও। গুপ্তযুগকে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয় কেন? আদি মধ্যযুগের ভারতে পাল, গুর্জর, প্রতিহার এবং রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংঘটিত ত্রিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগের ভারতে শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পর্যালোচনা করো। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, একাদশ শতকে গজনীর আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা করো। শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান আলোচনা করো। তারপর দেখো বাকাটকদের উপর একটি টিকা লেখো। পাল সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিবরণ দাও। গুপ্ত যুগের বৈজ্ঞানিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এগুলো সবই কিন্তু 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? আমি 10 নম্বরে মাত্র 9টি প্রশ্ন দিয়েছি, সেই 9টি প্রশ্নের মধ্যে একদম স্টার মার্ক করা প্রশ্ন দিয়ে দিয়েছি। আমি 6টি প্রশ্ন তোমাদের স্টার মার্ক করা রয়েছে, সেই 6টি প্রশ্ন পড়বে, এবং যারা সেই 9টি প্রশ্ন যদি ভালো করে নিতে পারো সেই 9টি প্রশ্নই তোমরা করে নিও। এবং যারা সিসিএফের স্টুডেন্ট রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তাদের প্রত্যেককে বলছি তোমাদের ফ্রি অফ কস্টে নোটস দেওয়া হবে, ম্যাক্সিমাম পেপারেরই নোটস দেওয়া হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ কোয়ালিটির উত্তর এবং সাজেশান তৈরি করতে একটু সময় লাগে, তো সেগুলোর জন্য ওয়েট করবে। ম্যাক্সিমাম পেপারেরই তোমাদের দেওয়া হবে, এবং তোমাদের বিশেষ করে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের যে পেপারগুলো রয়েছে, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের, এই পেপারে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাদের করতে হবে কি, তোমাদের চ্যানেলের সাথে তোমাদের কিন্তু থাকতে হবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের নোটিফিকেশনগুলো তোমরা সহজে পাবে না, জানতে পারবে না। এবং গ্রুপে তোমরা জয়েন থাকবে, আমি দেবো। এবং অন্যান্য কোনো জায়গা থেকে যদি নোটস কেনো তাহলে আমি বলবো সেই নোটসই ফলো করবে। ফ্রি নোটসের জন্য তারা আবেদন করবে না। যারা একমাত্র মনে করবে যে না আমরা কোনো জায়গা থেকে নোটস কিনবো না, তারা একমাত্র গ্রুপে জয়েন করবে, এবং তাদেরকেই পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে ফ্রি অফ কস্টে নোটস দেওয়া হবে। এবং আমি তোমাদের বলেছিলাম আমি ফ্রি অফ কস্টে নোটস দেওয়া শুরু করতে পারছিলাম না, তার বেশি কিছু কারণ রয়েছে, কিন্তু আমি তোমাদের দেবো। তাতে তোমাদের যাদের পড়তে একটু অসুবিধা হচ্ছিলো তারা কালেক্ট করে নিও। ঠিক আছে? তো দেখে নাও, আমাদের 5 নম্বরের প্রশ্ন আরও কিছু রয়েছে। আদি মধ্যযুগের ভারতে গিল্ডের গুরুত্ব আলোচনা করো। তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কী ছিল? চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে একটি টিকা লেখো। মাৎস্যন্যায় কাকে বলে? প্রাচীন বাংলার ওই রাজনৈতিকের প্রভাব কী কী ছিল? পাল বংশের শাসনের অব্যবহৃত পূর্বে বাংলাদেশের অবস্থা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্ন 10টি প্রশ্ন দেখো 5 নম্বরের, এবং 9টি প্রশ্ন 10 নম্বরের, টোটাল 19টা প্রশ্নের মধ্যে আমি 10 নম্বরে তোমাদের এখানে আমি স্টার মার্ক দিইনি,
ঠিক আছে, সরি 5 নম্বরের প্রশ্নগুলোতে 5 নম্বরগুলো সবকটি করতে পারলে ভালো। তবে যদি তোমরা মনে করো যে স্যার 6টি বেছে দিলেন না, তাহলে প্রথম যে 6টি প্রশ্ন আছে সেই 6টি প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে নেবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, এবং যারা সিসিএফের ছাত্রছাত্রীরা রয়েছো তারা কমেন্টস করে এখন থেকেই তোমরা জানিয়ে রাখো যে কারা সিসিএফ রয়েছে। অবশ্যই লিখবে, শুধু লিখবে না যে গ্রুপে জয়েন্ট হব, গ্রুপে জয়েন্ট হলে বোঝা যাবে না, কারণ যাদের সাপ্লিমেন্টারি যারা এক্সাম দিয়েছো তারা কেউ 6 সেমিস্টারে রয়েছো, কেউ 4 সেমিস্টারে রয়েছো, তো সেইভাবে বোঝা যাবে না। তো উল্লেখ করে দেবে যে সিসিএফে 3rd সেমিস্টারে ছাত্রছাত্রী কারা রয়েছে, মানে আগামী 2nd সেমিস্টারের পরীক্ষা শেষ হলে তোমাদের 3rd সেমিস্টার শুরু হবে। তো সেখানে ফ্রি অফ কস্টে নোটস আমাদের দেওয়া হবে, আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাদের জয়েন করে নেওয়া হবে। তো চলো আজকের মতো এটুকুই।